গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য ভিডিও কদিন দিতে একটু লেট হয়ে গেছে। তো এটা হচ্ছে কালী পুজোর পরের দিন সকালবেলা ঠাকুরমশাই এসে আরতি করছিলেন, আর সেদিনকেই আমাদের দধিকর্মা হবার হয়েছে আর কি। পরের দিন সকালবেলা সবাই জানেন সেটা, পরের দিন সকালবেলা দধিকর্মা হয়, আর সেদিনকেই বিসর্জন হয়ে গেছে। কারণ রটন্তী কালী পুজোতে নিয়ম হচ্ছে চতুর্দশীর দিনই বিসর্জন, মানে চতুর্দশী থাকতে থাকতেই বিসর্জন দিয়ে দিতে হবে, অমাবস্যাতে বিসর্জন হবে না। ঠাকুরমশাই তারপর এখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করলেন, এবং আমাদের বাড়িতে যারা যারা ছিল সবাই মোটামুটি দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করে টোরে তারপরে আমরা সন্ধে হবার সঙ্গে সঙ্গে বিসর্জনের পথে রওনা দিলাম। তাই তো এই দিক দিয়ে দেবে না। আস্তে আস্তে বলো কালী মাই কি, বলো কালী মাই কি। আস্তে বাজো, আস্তে বাজো, বলো কালী মাই কি, বলো কালী মাই কি, আস্তে বাজো। নিচে নিয়ে এসে যাচ্ছি, দাঁড়াও। আম্মা আসবে না? বলো কালী মাই কি, বলো কালী মাই কি, বলো কালী মাই কি। আসছে বাজো, আসছে বাজো, আসছে বাজো। না তুমি বাজো, তুলে নিয়ে যান তো ফুলগুলো। হ্যাঁ হ্যাঁ কজন যাবে? কি বলবে? আর এখানে আমি, মলি, ঠাকুরমশাই আর তুলি আর বাবু সবাই মিলে টোটো করে যাচ্ছিলাম গঙ্গার ঘাটে। কারণ আমরা হেঁটে অতটা যেতে পারবো না গঙ্গার ঘাট পর্যন্ত। এই ঠাকুরমশাইকে আমরা রাস্তায় তুলে নিলাম। ঠাকুরমশাই হাঁটা লাগিয়েছিলেন আসলে, কারণ বললাম না আপনি পারবেন না অতটা, এই টোটো দাঁড় করিয়ে তুলে নিলাম। আর এটা গঙ্গার ঘাট আমাদের, এটা হচ্ছে নিমতলার গঙ্গার ঘাট। এখানে দুটো শিব মন্দির সামনাসামনি। আমরা শিবরাত্রির দিন এই গঙ্গার ঘাটেই চান করে এই শিব মন্দির দুটো জল ঢালি আগে সকালবেলা, তারপরে আমাদের পাড়ার, মানে আমার বাপের বাড়ির পাড়ে একটা শিব মন্দির আছে, ওইখানে জল ঢালি। দুখানা শিব মন্দির। গঙ্গার ঘাটটা খুব পরিষ্কার, এত পরিষ্কার না, খুব ভালো মানে এখনকার তো সব গঙ্গার ঘাটই সুন্দর, আর এই গঙ্গার ঘাটটা এরা সবচেয়ে বেশি ভালো। মানে রবীন্দ্রভবন গঙ্গা ঘাটের থেকেও এটা পরিষ্কার বেশি। আর এখানে কিছু ফটোশ্যুট, কিছু ভিডিও আমরা করে নিচ্ছিলাম সবাই মিলে, বেশ ভালো লাগছিলো। তারপরে যখন অভিরা যখন ঢুকছিল তখন আমি সাইডে গিয়ে বসেছিলাম, দেখলাম সাইডে অনেকেই বসে আছে। তো বুঝতেই পারছেন গঙ্গার ঘাটের ব্যাপার, অনেকেই বসে থাকছে। তো তারপর আমি ওই সাইড করে মুখ করে বসলাম, তখন অভিরা বিসর্জন দিলেন। আমাকে তো দেখতে নেই, এই যে অভিরা আসছে সব ঠাকুর নিয়ে। আমি তখন, এটা মলি যেহেতু ভিডিও করেছে, আমি তো করিনি। আমি যখন সাইডে, তার আগে আমি সাইডে চলে গেছি।
তারপর অভি সমস্ত কিছু করে অভি ডুব টুব দিয়েছিল। लाइट तो लगा हुआ है तू यही के मुख से बोल अच्छा मां কই গেল বাবা মা ওইদিকে এই ওদিকে যা। আরে নাবি নি পার্কিং में तो যাবে এখানে আসে আবার আরে কাজ ওদিকে তুমি ব্রেকটা ইয়েটা টাইট মারি আরে এদিকে শোনো না। এই এদিকে এই এই এদিকে আর এটা হচ্ছে আমাদের বালি ব্রিজ, আর ওই দিকটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, পুরো লাইটে লাইট। দক্ষিণেশ্বরের মন্দিরটাও ওখান থেকে আমাদের এই ঘাট থেকে পুরো পরিষ্কার দেখা যায় আর কি। আর সুন্দর লাগছিল তখন গঙ্গা ঘাটটায় বসে থাকতে, এত ভালো লাগছিল। আমি একা একাই বসেছিলাম কিন্তু আমার খুব ভালো লাগছিল, ওরা তো এই সাইডটাই ছিল। আর আমাদের ঠাকুরমশাই এই বয়সেও যা এনার্জেটিক, মানে সত্যি ওনাকে ভগবান সুস্থ রাখুক, প্রচণ্ড এনার্জেটিক পার্সন। তো এটা হচ্ছে আমার নজেঠিমার ছেলে আর রবি, দুজনে মিলে ভাসানে ইয়ে করছিল, যাচ্ছিল আর কি নিয়ে মাকে। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সবাইকে ভালো রেখো মা, সবাইকে সুস্থ রেখো। তো এখানে ওরা 7 পাক ঘোরাবে, তারপরে মাকে বিসর্জন দেবে। আস্তে আস্তে মানে কালী পুজো হচ্ছে মেয়ের বিয়ের মতো, এক রাত্রিরের ব্যাপার। তো আবার এসো মা। ঘোরো 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 না ছপা হয়েছে আপনার বাঁধে কিন্তু লিটার একটা পিতলে ঘর আছে, ওনাদের ছেলে না দেয়, ওনাদের জল ভরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওনাদের জল ভরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর পিতলের ঘরটাতে জল ভরে নিয়ে আসতে হবে। বলো কালী মাই কি, বলো কালী মাই কি, বলো এইখানে বলো কালী মাই কি, বলো কালী মাই কি, বলো কালী মাই কি। আসছে বাজো, আসছে বাজো, বলো কালী মাই কি, বলো কালী মাই কি, বলো কালী মাই কি। আসছে বাজো, পিতলের ঘরটাতে জল ভরে আনতে হবে।
আবার এসে মা এটাই প্রার্থনা করি সবাইকে ভালো রেখো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন।